আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে বউ ভাত। অলরেডি সকালবেলায় ঘুমের থেকে উঠেই দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অলরেডি খিচুড়ি কমপ্লিট, সবাই খাওয়া দাওয়া করার জন্য রেডি হয়ে গেছে। আমার খালাতো ভাই, দুজন মুরব্বি 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 সকাল সকালে আগেই আমাদের রেখে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। এটা কিন্তু ঠিক না একদম। দেখেন বড় ভাই মুচকি মুচকি হাসতেছে আর খাচ্ছে। খিচুড়িটা কিন্তু আসলে অনেক টেস্ট হয়েছিল। বড় ভাই কিন্তু খিচুড়িটা খুব মজা করে খাচ্ছে। এটা হচ্ছে ছোট ভাই সালমান, সে কিন্তু একদম জোকার, আপনারা দেখতেই পারছেন আগে পরে। এখন হচ্ছে গরু মাংসটাকে কষানো হচ্ছে, আর মাংসটা অবশ্যই কষানোর উপরেই নির্ভর করে যে কতটুকু টেস্ট হবে। কিন্তু বাবুর্চির হাতের রান্নাটা বেশ ভালোই ছিল, কারণ প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল। ভাই আমার বাপের দায়িত্ব পালন করতেছে। এখানে এখন প্যান্ডেলের কাজ করা হচ্ছে, যেহেতু অনেক মানুষের আয়োজন, এজন্য আগে ভাগে সব কমপ্লিট করা হচ্ছে। ওইদিকে স্টেজের জন্য আবার নতুন করে ফুল দিয়ে স্টেজটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। দেখেন স্টেজটা কিন্তু মানে খুব সুন্দর একটা স্টেজ হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। রান্না বান্না কমপ্লিট, স্টেজও কমপ্লিট, তো আর দেরি হবে কেন? তাই সবারই খিদা লেগে গেছে, কারণ খিদা তো কোনো বারণ মানে না, খেতে তো হবেই। আর বিয়ে বাড়ি বলে কথা, আমি আগেও বলেছি বিয়ে বাড়িতে একটু বেশি বেশি খেতে হয়। গরুর মাংসটা কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে আরেক পিস খাই। আপনাদেরকে খাওয়াতে পারলে অনেক ভালো লাগতো, কারণ গরুর মাংসটা অনেক মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খাচ্ছে। বিয়েবাড়ির খাবারটা কিন্তু আসলেই অনেক মজা লাগে খেতে। তাই আমিও আর অপেক্ষা করতে পারলাম না, আমিও বসে গেছি। আমরা সবাই বসে গেছি এখানে, কিন্তু আমার যারা আছে এবং আমার ভাসুররা আছে, আমরা সবাই একসাথেই খেতে বসছি। আমাদেরকে আমার দেবররা পরিবেশন করতেছে, কারণ অনেক যত্ন সহকারে খাওয়াচ্ছে। এই যে জুই জ্যোতি সাজুগুজু করে চলে আসছে, ওরা পার্লারে গিয়েছিল, অনেক সুন্দর করে সেজে এসেছে, ওদেরকে কিন্তু অনেক কিউট লাগতেছে। তো আমি বললাম সাজুগুজু করেছো, এখন তো খেতেই হবে। তাই ওরা বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। এই যে আমাদের সুন্দরী বউ এবং আমার স্মার্ট দেবর দুইজনে চলে আসছে, ওদেরকে কিন্তু অনেক কিউট লাগতেছে। দেখেন জুই খাচ্ছে আর বেশি বেশি কথা বলে। জুই ওকে বলি বেশি কথা নয়, খাবার খাও। এই যে সাদিয়া গুড গালের মতো খাচ্ছে, কোনো সাউন্ড নাই। তো সবাই চলে আসবেন বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। এই যে আমাদের বউকে ঘিরে তার সব যা, এবং আমরা সব যারা মূলত বউরও কিন্তু সবাই যাই হয়, আমরা সবাই বসে গেছি এবং বউকে আশীর্বাদ করতেছি, যাতে বউ এবং বউয়ের হাজব্যান্ডের সুন্দর একটা সুখের সংসার হয়, তাদের কুল জুড়ে ফুটফুটে একটা বেবি হয়। এই তো বিয়ে যখন হয়েছে, বেবি তো হবে ইনশাল্লাহ, শুভকামনা রইল ওদের জন্য। আমরাও স্টেজে চলে গেলাম, ভাবলাম একটু তো ফটোশ্যুট না করলে কি হয় বিয়ে বাড়িতে। তাই আমরা বর এবং কনের সাথে বসে গেছি, যাই একটু ছবি তোলার জন্য। ছবি তোলার পর্ব শেষ, এখন কনের অনেক খিদা লেগে গেছে, আমার দেবরেরও খিদা লাগছে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, ওরা খাওয়া দাওয়া করে নাই, আমরা সবাই খেয়ে ফেলছি। মামা মামি ওরাও খায় নাই, তাই সবাই একসাথে বসছে খাওয়ার জন্য। আমার ছোটো মামা কিন্তু মেয়েকে অনেক যত্ন করে, বউকে মানে আমার মামা কিন্তু বউকে মা বলেই ডাকে, অনেক সুন্দর করে খাওয়াই দিতেছে, মনে হচ্ছে নিজের মেয়েকে খাওয়াই দিতেছে। আলহামদুলিল্লাহ, ওদের সম্পর্কটা যেন সবসময় এরকমই থাকে, আমরা এই দোয়াই করি, ওরা যাতে সবসময় এরকম আন্তরিকতার সাথেই থাকতে পারে। আমার মামা মামির কথা কি বলবো, ওনারা অনেক ভালো, অনেক, ওনাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন এরকমই থাকে। এখন চলে আসলো গিফটের পর্ব। আমার খালা শাশুড়িরা সবাই বউর জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এনেছিল, গোল্ডের গিফট। তো সবাই বউকে গিফটগুলা দিচ্ছে এবং বউয়ের জন্য দোয়া করছে।
এখানে যারা আছে সবাই আমার খালা শাশুড়ি। আমার শাশুড়ি থাকলে হয়তো আজকে উনিও এখানে থাকতেন। তো আমার শাশুড়ি মারা গেছে আজকে অনেক বছর হয়ে গেছে। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। ওনাদেরকে দেখে আমার শাশুড়ির কথা আমার খুব বেশি মনে পড়ছে, কারণ আজকে উনি থাকলে হয়তো উনি আরও অনেক মজা করতো। এখানে আজকের এই পর্বটাতে আমার শাশুড়িও থাকতো। তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। এটা হলো আমার ছোট খালা শাশুড়ি, সবার ছোট উনি আমার দেবরের বউর জন্য সুন্দর একটা চেন নিয়ে আসছিল, তাই খালাম্মা চেনটা পরাই দিতেছে। গিফট পেলে কিন্তু সবারই ভালো লাগে, তাই বউ কিন্তু খুব খুশি, এত সুন্দর সুন্দর গিফট পেয়েছে। তো গিফটের পর্ব শেষ। এবার এই যে দেখেন আমার দেবর, ওকে তো সবাই চিনেনি। বিয়ে বাড়িতে শুধু বউ কিন্তু মূল আকর্ষণ ছিল না, ওরাও ছিল, কারণ আমার এই দেবরটা অনেক ঝুকার, ও অনেক ফান করতে পারে। বিয়ে বাড়িতে ও মূলত সবাইকে অনেক হাসাইছে। এটা হলো আমার দেবরের বউ, দেখেন দুজনে কি অভিনয় করতেছে। বিয়ে বাড়িতে কিন্তু বাজি না ফুটলে বিয়ে বাড়ি মনে হয় না। আমার মামা শ্বশুর তো অনেক বাজি নিয়ে আসছিল, আর আমি এত এনজয় করেছি, দেখেন কত সুন্দর লাগে। আমার কাছে সব সময় এই বাজিগুলা অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই বাজিগুলার পিছনে কিন্তু একটা কারণ, দেখানোরও একটা কারণ আছে, কারণ এই বাজিগুলা কিন্তু সাফওয়ানও ফুটাইছে। ভাবা যায়, দেখেন এত ছোট একটা বাচ্চা মাশাআল্লাহ কিভাবে এই বাজিগুলা ফুটায়। এই যে দেখেন সাফওয়ান ফুটাচ্ছে, এই যে দৌড় দিছে। আসলে খুব আমার হাসিও পাচ্ছিল, আবার আমি ভয়ও পাচ্ছিলাম যে আল্লাহ যদি হাতে ফুটে যায় কি অবস্থা হবে। যাক আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো ছিল। বিয়ে বাড়িতে আমরা অনেক এনজয় করছি। এরকম বিয়ে বাড়ি পেলে কার না ভালো লাগে। এখন আপনারা সবাই আমাদেরকে ইনভাইট করেন, আমরা চলে আসবো। এই যে দুইটা বেবি খুব কিউট, ওদেরকে আমার অনেক ভালো লাগছে। একজনের সাথে কথা বললে দুজনেই হাসে, আর ওদের দুজন বাবা সারাদিনই ওদের কেয়ার করে, জানেন। আমার দুই জাগুলা খালি সাজুগুজু করে, আর আমার দুইটা বাসা ইতিমধ্যে ভিডিওতে দেখছেন ওদেরকে ফিটার খাওয়াচ্ছিল। আল্লাহ হাফেজ।